কিছুক্ষণ আগে এবারকার হসপিটাল থেকে শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। এটি এখন পর্যন্ত বসুন্ধরা যেই এলাকার যেই সড়ক রয়েছে সেখানে রয়েছে। এখান থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে সেখানে চলে যাবেন এবং সেখান থেকেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স রওনা করা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে এই অ্যাম্বুলেন্সটিতেই শরীফ ওসমান হাদি কিন্তু তিনি রয়েছে। এর আগে শুক্রবার কিন্তু তাকে হত্যা উদ্দেশ্যেই কিন্তু গুলিবিদ্ধ করা হয়। তখন থেকে তার যে অবস্থা সেটি সংকটাপন্ন। থাকে পুলিশের গাড়ি লাগে তাই কোনো অন করে মেরে দর্শক, শরীফ ওসমান বিন হাদিকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সটি করে। আমার সামনে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে শরীফ ওসমান হাদি। তিনি জুলাই বিপ্লবী এবং ঢাকা 8-এর কিন্তু সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। তার যে উপরে যেই সন্ত্রাসী হামলা, তার পরে কিন্তু তার এই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যেমনটি আপনারা জানেন। তাকে হত্যার উদ্দেশ্যেই কিন্তু সন্ত্রাসী হামলা চালায়। তারপর থেকে তাকে রাজধানীর এবারকার হসপিটালে কিন্তু ভর্তি করা হয়েছে। সেখান থেকে চিকিৎসক এবং পরিবারের সিদ্ধান্তে কিন্তু তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি পুরীর যে সড়কটি রয়েছে সেখানে। এখান থেকে সরাসরি তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং তাকে রানওয়েতে কিন্তু নিয়ে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে উঠাবে। দর্শক, ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এখন ময়মনসিংহ হাইওয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। এটি সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে সেখানে যাবে এবং সেখানে অপেক্ষিত সিঙ্গাপুরের যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেখানে তাকে নিয়ে সরাসরি কিন্তু সিঙ্গাপুর জেনারেল যে হসপিটাল রয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যেটি সর্বোচ্চ যে সুবিধা সেটি কিন্তু নিশ্চিত করে কিন্তু তাকে সিঙ্গাপুর উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এবং আমরা যদি দেখাই ময়মনসিংহ হাইওয়ে যেটি রয়েছে বসুন্ধরা রোড থেকে শুরু করে সর্বত্র কিন্তু পুলিশি নিরাপত্তায়
বিমানবন্দরে সরাসরি এসেছেন। এটি যে বিমানবন্দরের গেট রয়েছে সরাসরি সেখান দিয়ে কিন্তু প্রবেশ করবে, রানওয়েতে যাবে। দর্শক, এবারকার থেকে এই পর্যন্ত যদি আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলি, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি সেটিকে বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এটি বিমানবন্দরে প্রবেশ করবেন এবং অপেক্ষিত সিঙ্গাপুরের যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেখানে তাকে কিন্তু নিয়ে উড্ডয়ন করবেন। যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের একদম কাছাকাছি চলে আসছি। এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল বিমানবন্দরে প্রবেশের একদম নিকটে এটি সরাসরি কিন্তু রানওয়েতে যাবে এবং সেখান থেকে যে সিঙ্গাপুরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সরাসরি তাকে নিয়ে কিন্তু উড্ডয়ন করবে। এর আগে সকাল 11:22 কিন্তু সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এবং কিছুক্ষণ আগে রাজধানীর এবারকার হসপিটাল থেকে কিন্তু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় এই অ্যাম্বুলেন্সটি। দর্শক, এই অ্যাম্বুলেন্সটিতেই শরীফ ওসমান হাদি রয়েছেন এবং এই যে এয়ারপোর্টের যেই ভিআইপি গেট এখানে কিন্তু ইতিপূর্বে অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছেছে এবং এখান থেকে সরাসরি অ্যাম্বুলেন্সটি রানওয়েতে যাবে এবং সেখান থেকে যে অপেক্ষিত সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেখানে তাকে উড়ান করে কিন্তু নিয়ে যাবেন। লোক আপনি দেখছেন বিমানবন্দরের গেট দিয়ে প্রবেশ করছে শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। সেই গেট এলাকায় দিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করেছে এবং